ভগবানের কথায় প্রবেশের পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি কলিপাবনতার পরম প্রেমময় কপিল রসামৃত সিন্ধু প্রেম পুরুষোত্তম সাক্ষাৎ গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এসেছেন নদিয়া বিহারী রূপে, নদিয়ার মধ্যে অবতীর্ণ হয়েছে সেই গৌর সুন্দরের শ্রী রাতুল আতুল চরণে অন্তরের অন্তঃস্থল থেকে আমি অধর্ম সশ্রদ্ধ প্রণাম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রী রাধা মুরারি মোহনলাল ভগবানী শ্রী রাতুল আতুল শ্রীচরণ কমলে। তৎপশ্চাৎ স্মরণ করছি বিশ্ববন্দিত পাবন ভূমি, বিশ্ববন্দিত পাবন রেণু শ্রী বৃন্দাবনের মুক্তমণি পরম পূজ্যপাদ দীনতার প্রতিমূর্তি দেব নিষ্ঠা বৈরাগ্য নিষ্ঠা শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী রাতুল আতুল শ্রীচরণ। তৎপশ্চাৎ স্মরণ করছি সেই বন্দিত শ্রীচরণ, সেই রাতুল রাঙ্গা শ্রীচরণ, যে চরণ স্মরণ করলে, যে চিত্র হৃদয়ে অবলোকন করলে নিতাই চরণে ভক্তি লাভ হয়, নিতাই চরণে প্রেম জন্মায়। সেই বন্দিত পাবন চরণ পরম পূজ্যপাদ দেবনিষ্ঠ বৈরাগ্যনিষ্ঠ সাধু সেবার মূর্তিমান বিগ্রহ পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী মুরারি মোহনদাস বাবাজি মহারাজের শ্রী রাতুল আতুল শ্রীচরণ। তৎপশ্চাৎ প্রণাম নিবেদন করছি আজকের এই ভাগবতীয় কথার আসরে যারা আপনারা সমবেত হয়েছেন, সুধীবৃন্দ, সুধী ভক্ত সজ্জন গৌর মণ্ডলী, আপনাদের সকলের আপন আপন শ্রী গুরু গোবিন্দের শ্রী রাতুল আতুল শ্রীচরণ। তৎপশ্চাৎ প্রণাম নিবেদন করছি সকলে আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবীর শ্রীচরণ কমলে। তৎপশ্চাৎ আমি অধম নরাধম শ্রী ব্যাসাসন্তীকে স্মরণ করছি, সেই সমস্ত ভগবানের একান্ত অনুরাগী ভগবানের নিজজন করুণাময়ী রাধারানী কি করি, যারা আমার রাধারানীকে ভালোবাসে, যারা আমার গৌরগত প্রাণ গৌরকে ভালোবাসেন, নিতাইকে ভালোবাসেন, যেই সমস্ত ভক্ত কৃপাবিনে নিতাই চরণে ভক্তি জন্মায় না, যেই সমস্ত ভক্তদের কৃপাবিনে কৃষ্ণের চরণে অনুরাগ জন্মায় না, সেই সমস্ত বন্দিত চরণ তাদের প্রত্যেকের শ্রী রাতুল আতুল শ্রী চরণ কমলে আমি অধম নরাধম দিন অতিদিন শ্রী ব্যাসাসন থেকে বৈষ্ণব জ্ঞানে তাদের প্রত্যেকের চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এইব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। জয় জয় শ্রী বৈষ্ণবে ঠাকুর কি, জয় জয় পরম দয়াল পতিত পাবন শ্রী গুরু মহারাজ কি, জয় জয় পরম দয়াল পতিত পাবন শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ কি, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। সুধীবৃন্দ, সবাই আজকে আমরা সমবেত হয়েছি আজকের এই অমৃতময় সুধাযজ্ঞ ভক্তি যজ্ঞের মধ্যে যে সমস্ত আমার ভক্তমণ্ডলী মায়েরা আপনারা কৃপা করে করুণা করে সমবেত হয়েছে, আপনাদের চরণে আমি অধম শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। জয় রাধে জয় শ্যাম। সুধীবৃন্দ, আজকের এই অমৃত ভাগবতীয় আসরে আমরা সমবেত হয়েছি মানব জীবনের মূল্যবান সময়, সেই সময়ের যথার্থ সদ্ব্যবহার করার জন্য আমরা আজকের এই অমৃতময় আসর ভাগবতীয় কথা রসের আসর, এই আসরে সবাই আমরা সমবেত হয়েছি। জয় রাধে জয় নিতাই জয় গৌর সুন্দর। সুধীবৃন্দ, সর্বপ্রথম
আগে আমরা একটু শ্রবণ করি ভগবানের কথায় প্রবেশের পূর্বে। এই যে আজকের এই অমৃতময় আসর, আপনারা কৃপা করে করুণা করে আজকের এই আসরে আপনারা সবাই সমবেত হয়েছেন আমার ভগবানের কথা শ্রবণ করার জন্য। সুধীবৃন্দ, সর্বপ্রথম আগে হৃদয়ঙ্গম করা প্রয়োজন। এই যে আজকের এই অমৃত আসরে আমরা এসেছি, আমরা যৎকিঞ্চিত অল্প সময় ভগবানের কথা রস, অমৃত রস শ্রবণ করে যেন আমরা আমাদের এই তাপিত হৃদয়কে, তপ্ত হৃদয়কে যেন আমরা শান্ত করতে পারি, স্নিগ্ধ করতে পারি, এই মনোরথে, এই মনোকামনায় আজকের এই আসরে আমার গৌরগত প্রাণ, নিতাইগত প্রাণ মায়েরা আপনারা সবাই উপস্থিত হয়েছে। জয় রাধা। সুধীবৃন্দ, এই ভগবানের কথা শ্রবণ করতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটি হৃদয়ে থাকা প্রয়োজন সেটি হলো শ্রদ্ধা। হরি কথায়, কৃষ্ণ কথায়, নিতাই কথায়, গৌর কথায় যদি তোমার হৃদয়ে শ্রদ্ধা না থাকে, সেই কথা শুনে কখনো হৃদয়ে প্রেম জাগবে না। এই জন্য ভগবান আমার অনাদিরাদি গোবিন্দ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার প্রাণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তার সখা অর্জুনকে বললেন, অর্জুন, শ্রদ্ধাবান অনুসয়চ শ্রেণীয়াত অপি জনর। হে অর্জুন, কোন ভক্ত যদি শ্রদ্ধা যুক্ত হয়ে সে আমার কথা শ্রবণ করে, কোন ভক্ত যদি শ্রদ্ধা যুক্ত হৃদয়ে সে আমার কথা শ্রবণ করে, একনিষ্ঠতা সহকারে যদি আমার কথা সে শ্রবণ করে, সে অসুয়া রহিত হয়ে সে আমার চরণ সে লাভ করতে পারে। এই জন্য আসুন আমরা যারা আজকে এসেছি, আমরা আসুন চেষ্টা করি যেন আমরা শ্রদ্ধাযুক্ত হৃদয়ে ভগবানের কথা যেন আমরা শ্রবণ করতে পারি, ভগবানের কথা যেন আমরা আস্বাদন করতে পারি। সুধীবৃন্দ, এই শ্রদ্ধাটি জীবের একদিনে আসে না। এই জন্য শাস্ত্রকার জানালেন, সাধু সঙ্গ করতে করতে কোনো জীবের কোনো ভাগ্যে শ্রদ্ধার উদয় হয়। সাধু সঙ্গ একনিষ্ঠ ভক্তদের, মহাত্মাদের সঙ্গ করতে করতে, মহাত্মার কৃপাতে, ভক্ত কৃপাতে আমার হৃদয়ে গোবিন্দের প্রতি শ্রদ্ধা ভক্তির জন্ম হবে। যে শ্রদ্ধার মাধ্যমে গোবিন্দের কথার প্রতি আমার ভালোবাসা জাগবে, গোবিন্দের কথার প্রতি ভালোবাসা জাগবে। এই জন্য সুধীবৃন্দ, শাস্ত্র বললেন যে আমার গোবিন্দের কথাকে ভালোবাসে না, সে কখনো আমার গোবিন্দকে ভালোবাসতে পারে না। এই জন্য আমার মহাপ্রভু কলিযুগ পাবন অবতার, আমার অখিল রসামৃত সিন্ধু প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, হরি কথায় রুচি আছে যার জগতে, সেই হলো সব থেকে মহাভাগ্যবান। যার হরি কথায় রুচি নাই, দেন দিয়ে শুনি আমরা বুঝবেন আমরা হলো, আমাদের বিশেষ করে আমার মতো দুর্ভাগ্যবান জগতে কেউ নাই। কেন? কারণ হরি কথার মধ্যে, গৌর কথার মধ্যে, নিতাই কথার মধ্যে এখনো আমার রুচি জন্মালো না। এই জন্য বললেন সাধু সঙ্গ করো, ভগবানের একনিষ্ঠ মহাত্মাদের সঙ্গ করো। সঙ্গ করতে করতে তাদের শ্রীমুখ থেকে নির্গলিত হরিকথা শ্রবণ করতে করতে একদিন গোবিন্দের কৃপা অবশ্যই আমাদের উপরে বর্ষিত হবে। একদিন অবশ্যই আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হবে। একদিন অবশ্যই আমরা পূর্ণ আস্বাদন করতে পারবো হরিনামের। একদিন অবশ্যই আমরা সেই পূর্ণ স্বাদ পাবো হরিনামের, হরিকথায়। এটি তখন সম্ভব যখন গৌর ভক্তির কৃপা আমার উপরে বর্ষিত হবে। আর আমার একান্ত চেষ্টায় সেই আস্বাদন আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য মা, আমরা যেন ভক্ত সঙ্গ করি। আর আমাদের ভাগবত বললেন, তুলয়াম লবেনাপি ন স্বর্গম না পুনঃভর্গম ভগবত সঙ্গী সঙ্গস্য মত্তানাং কিমতাশিষ। বলছেন ভগবানের একান্ত নিষ্ঠাপরায়ণ শুদ্ধ মহাত্মা, শুদ্ধ চিত্তের অধিকারী ভক্তের সঙ্গ করলে যে পরম মঙ্গল জীবের হয়, ওই মঙ্গল স্বর্গে গেল ব্রহ্মজ্যোতিতে লীন হলো, লাভ হয় না জীবের। এজন্য বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুর সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। এই কথাটি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি লিখছেন, জীবের পরম মঙ্গল সাধিত হবে তখন
যখন জীবের ভাগ্যে কোনো ভক্তির কৃপা বর্ষিত হবে, অন্যথায় জীবের মঙ্গল হবে না। জাগতিক ভাবে মনে হতে পারে, জাগতিক ঐশ্বর্যের মালিক হলে মনে হয় ভগবানের কৃপা বর্ষিত হয়েছে, মনে হয় বিশেষ মঙ্গল আমার হয়ে গিয়েছে। কিন্তু শাস্ত্র বললেন, যতক্ষণ না পর্যন্ত ভগবানের একনিষ্ঠ ভক্তির কৃপা আমার উপরে বর্ষিত না হবে, বুঝবেন আমার এখনো কোনো মঙ্গলই হয় নাই। কারণ জীবের মঙ্গল তো তখন হবে যখন হৃদয়ে ভক্তি থাকবে। হৃদয়ে ভক্তি না থাকলে আমি রাজা হলেও আমার কোনো মঙ্গল হবে না। আমি রাজা হতে পারি, জাগতিক কোটি টাকার মালিক হতে পারি, বলছেন হৃদয়ে ভক্তি না থাকলে তোমার সবকিছু বৃথা। হৃদয়ে ভক্তি না থাকলে তোমার সবকিছু বৃথা। ওই জন্য বললেন, দরিদ্র জগতে কি আসুন আমরা একটু শুনি। আমরা ভাবি যে খেতে পারে না, যার টাকা নাই, অর্থ নাই, জাগতিক ভাবে যে অনেক নিঃস্ব, অনেক কিছুই নাই তার, আমরা বলি তার মতো দরিদ্রবান জগতে কেউ নাই। মহাপ্রভু বললেন না, মহাপ্রভু না করলেন। মহাপ্রভু বলছেন জগতে সে হলো সব থেকে বেশি দরিদ্র, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম নাই। যার হৃদয়ে কৃষ্ণ প্রেম নাই তার মতো দরিদ্রবান জগতে কেউ নাই। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান সময়ে চিত্ত এতই বিমুখ হয়ে গেল, যে প্রেম প্রাপ্ত হলে ভগবানকে লাভ হবে, যে প্রেম লাভ হলে জীবনে সুখী হতে পারবো। আফসোসের বিষয় হলো জগতের প্রত্যেকটি মানুষ আমরা সুখের অনুসন্ধান করি, আনন্দের অনুসন্ধান করি, কিন্তু কোথায় গেলে সেই সুখটা আমার মিলবে, কোথায় গেলে সেই সুখ আমি প্রাপ্ত হব। আফসোসের কথা হলো জগতের মানুষ এখন সেটা আর অনুসন্ধান করে সুখ জগতের মানুষ ভেবে নিল যে আজকে যদি ঐশ্বর্যের মালিক হয়, ভালো কাপড় চোপড় ভালো যদি খেতে পারে, আমরা ভেবে নিলাম আমি হলাম সুখী। না, আমার শাস্ত্র বিপরীত কথা বললেন। শাস্ত্র বললেন, যদি তুমি সুখী হতে চাও আগে জানতে হবে সুখের উৎস কোথা থেকে আসে। তো আমাদের শাস্ত্র বললেন, আনন্দের উৎস, সুখের উৎস হলো ভগবানের চরণ থেকে আসে। আমার মতো ভুকা আমি বলবো জগতে নাই। আমি সুখ চাইলাম, আনন্দ চাইলাম, অথচ সেই চরণে আমার আশ্রয় নেওয়া হলো। এই জন্য বললেন, যদি সুখী হতে চাও আগে সুখময়কে আশ্রয় করো। ভগবানের নাম হলো সুখময়, আনন্দময়। তুমি আনন্দ পেতে চাও, তুমি যদি আনন্দ পেতে চাও তুমি হরি নামে আত্মহারা হয়ে যাও, দেখবে তোমার মতো আনন্দবান জগতে আর কেউ হবে না। এই জন্য আসুন আমরা সবাই এখনো আমরা যে সময় অবশিষ্ট আছে আমাদের জীবনে, যে সময় আছে আর যেন আমরা পিছনে না তাকাই। জীবনের সময়ের অপব্যবহার হচ্ছে মা, সময় চলে যাচ্ছে মা, এটি আমাদের জীবনের সব থেকে বড় দুর্ভাগ্য। ভগবান মানব জীবন দিলেন কিন্তু বুঝতে পারলাম না এই সময়গুলোকে অনর্থ কুকথা বলে, আজে বাজে কথা বলে, কুকর্ম করে মানব জীবনের যথার্থ সময়কে আমরা অপচয় করছি, যথার্থ সময়কে অপচয় করছি। এই জন্য মা আসুন আমরা এখনো যে সময় আছে আমরা স্মরণ করি ভগবানকে। কারণ তাকে যদি সারা জীবন যৌবনে যদি তাকে না ডাকি, সেই চিন্তা অন্তিম বেলায় আসে কি? আসবে না। ধরেন মধ্যাহ্ন সময়ে ফুলকপি আমি গ্রহণ করলাম, আস্বাদন করলাম বা মূলও পেলাম, বিকেল বেলা বা সন্ধ্যাবেলায় যদি ডেকুর আসে, আমার কিসের ডেকুর আসবে গো? মূলের কি ডেকুর আসবে না অন্য কোনো সবজির আসবে? যেটা আমি পেলাম সেটারতে আসবে। তো বললেন সারা জীবন যৌবনে যদি তুমি ভগবানকে না ডাকো, অন্তিম বেলায় কৃষ্ণ নামে ডেকুর তোমার জীবনে আসবে না, কখনো আসবে না। এই জন্য মহাজন বললেন সর্বদা ভগবানকে ডাকা প্রয়োজন। কিন্তু আমরা কি ভাবি গো মা? আমাদের মহাজন বললেন শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আশায়, যৌবনে ভজে কৃষ্ণ, আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের ধারা। এজন্য আসুন যে সময় অবশিষ্ট আছে আর পিছনের দিকে না তাকাই। সময় চুরি হয়ে যাচ্ছে। মানব জীবনের সব থেকে গুরুত্বপূর্ণই হলো সময়। এই সময় আর অপচয় না করে আসুন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করে, গৌর কথা শ্রবণ করে, আমার গৌরের নাম স্মরণ করে, নিতাইয়ের নাম স্মরণ করে বাকি জীবনটা যেন আমরা নিতাই সেবায়, গৌর সেবায় যেন আমরা প্রতিবাহিত করতে আর পিছনে না তাকাই। এই জন্য নিবেদন করে আপনাদের বলি, আমি নিবেদন করি বলি এখনো সময় আছে। আমরা মা সবাই যেন প্রাণ থেকে মনোপ্রাণ নিবেদন করে মন মনা ভব ভগবানের চরণে মন উৎসর্গ করে তমেব শরণং গচ্ছ সর্ব, বলছেন সর্বতভাবে তুমি ভগবানের চরণে আত্মসমর্পণ কর। ভগবান অর্জুনকে বললেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। হে অর্জুন,
তুমি যদি সর্বতভাবে অর্জুন তুমি আমার চরণে অর্জুন আত্মসমর্পণ করতে পারো, আমার প্রসাদে তুমি পরা শান্তি তুমি লাভ করতে পারবে। আফসোসের বিষয় হলো শান্তি চাই অথচ ভগবানের চরণে আত্মসমর্পণ করি না। আফসোসের বিষয় হলো আমরা সবাই আনন্দ চাই অথচ গোবিন্দ চরণে আমরা মন নিবেদন করতে পারি না। এই জন্য গোবিন্দ চরণে মন না দিয়ে সংসারকে দিলে সব থেকে বড় ক্ষতি আমাদের হয়ে যাবে। আমি বলি কি আমার হয়েও গিয়েছে, কারণ আমি ভগবানকে দিতে পারি নাই। আমি ভগবানের কথা শুনতে আসলেও সংসারের চিন্তা, আমি ঠাকুর ঘরে প্রবেশ করলো কৃষ্ণ সেবা দিতে গেলেও সংসারের চিন্তা, আমার কি হবে গতি মা। এই জন্য আসুন আমরা মন থেকে এই সমস্ত বিষয় চিন্তা দূর করার চেষ্টা করি, কারণ এই বিষয় চিন্তাই হলো আমাদের ভববন্ধনের কারণ। ভববন্ধনের কারণ এই জন্য বলেন মনই হলো মানুষের বন্ধু, মনই হলো মানুষের শত্রু। যে মন গোবিন্দ চরণে নিবেদন করা হয় নাই সেই মনই হলো আমার জীবনের সব থেকে বড় শত্রু। এই জন্য আসুন আমরা মনটাকে এখনো যে সময় আছে আমরা একটু নিবেদন করি। আমরা বলি সংসার হলো মায়া, সংসার মায়া, কিন্তু আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজ বলেন সংসার মায়া নয়, আমার চিন্তা আমার আসক্তি হলো মায়া। আমার চিন্তাটা তো এই চিন্তা, সারাদিন সংসারের চিন্তা। আর আমি দোষ দিই সংসারের। মহাপ্রভু যত পার্শ্বদ, ওই পার্শ্বদের মধ্যে অনেকেই ছিলেন সাংসারিক ভক্ত, যেমন সেন শিবানন্দ থেকে শুরু করে অনেকেই ছিলেন। রামচন্দ্র কবিরাজও কিন্তু বিবাহ করেছিলেন। এই জন্য সুধীবৃন্দ মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে ছিলেন এবং মহাপ্রভু অনুমোদনও করে গিয়েছেন। এই জন্য সুধীবৃন্দ সংসারে থাকলেও গোবিন্দের চরণ পাওয়া যায় যদি মনপ্রাণ আমরা গোবিন্দকে নিবেদন করে রাখতে পারি। কাকে সবাই বলো? গোবিন্দকে নিবেদন করে রাখতে পারি। আসুন এখনো যে সময় আছে আমরা, আমাদের অবশিষ্ট যে সময় আছে, কারণ কখন কার প্রাণপ্রদীপ নিভে যাবে এটি তো আমরা কেউ জানি না। এই জন্য আমরা যদি এখনো যে সময় আছে প্রভুর কাছে আত্মসমর্পণ করে জীবনে যত ভুল হলো, যত অপরাধ হলো, অনুতপ্তের ব্যথা নিয়ে যদি বলতে পারি হ্যাঁ রাধে তুমি আমায় ক্ষমা করে দাও, রাধে আমার অনেক অপরাধ হলো, জানো রাধারানী অবগুণ দেখে নাও, জগতের মানুষ দেখবে। এই জন্যই তো বললেন জগৎ যারে টেলে ফেলে আমার নিতাই তারে তুলে তুলে। জগতের সবাই তোমাকে ফেলে দিতে পারে, কিন্তু আমার নিতাই চাঁদ কখনো তোমাকে ভবসাগরে ফেলে দিবে না। যদি একবার বলতে পারি নিতাই আমি তোমার হলাম। আমিও তো বলি, কিন্তু বললেন ভগবান বললেন কেউ যদি বলে কৃষ্ণ আমি তোমার হলাম, ভগবান বললেন সংসার সাগর থেকে অচিরাত আমি তাকে উদ্ধার করি। কিন্তু আমার মনে হয় কি আমি তো কতবার বলি না মা কৃষ্ণ আমি তোমার হলাম, তাহলে আমার উদ্ধার হয় না কেন মা? এই জায়গায় বললেন আমি মুখেই বলে গেলাম কিন্তু মন থেকে সেই শরণাগতি আমার হলো না মা। এই জন্য যথার্থ ভক্তি প্রয়োজন। আজকাল ভক্তিটা এমন হয়ে গেল মা, আমরা বলি ভগবানকে ভগবান তুমি যদি আমাকে ওই জিনিসটা দাও আমি তোমাকে এটা দিব। ঘুষের ভক্তি মা, এই ঘুষের ভক্তিটা ত্যাগ করা প্রয়োজন। প্রভুকে পেতে গেলে ঘুষের ভক্তি দিলে প্রভুকে পাওয়া যাবে না। গোবিন্দ তুমি আমাকে এটা দাও, গোবিন্দ আমি তোমাকে এটা দিব। গোবিন্দ আমার ছেলে যদি পরীক্ষার মধ্যে পাশ করে আমি খিচুড়ি দিব তোমার জন্য, তোমার মন্দিরে আমি দান করব, তার মানে পাশ না করলে কি দিব না? আজকে এই ঘুষের ভক্তি হয়ে গেল আজকাল এমন দশা। ভগবান হলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ভগবান হলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর আমার মতো মূর্খ আমি মানত করি। মানত মানে হলো যদিও কষ্ট লাগতে পারে এক প্রকারের ব্যবসায় হয়ে যায়। মানত কখনো করতে নাই, মনের কথা মনেই থাকবে, কখনো করতে নাই গোবিন্দ এটা দিলে এটা দিব। তোমার কি আছে তুমি দিবে? তোমার কি আছে বলো আমায়? তুমি বলবে এই ঘরটা তোমার, এই ঘরটা আমি বলবো এই ঘর আমার নয়। তুমি বলবে এই টাকাগুলো তোমার, আমি বলবো কিছুই আমার নয়। কারণ আমি যখন এই জগতে আমি এসেছিলাম তখন আমার সাথে কিছু আসে নাই। আর দেখো একবার চেয়ে দেখো, একবার তাকাও পৃথিবীর দিকে, একবার দৃষ্টি দাও, দেখো কোটি টাকার মালিক ছিল এক সময়, কোটি টাকার সাম্রাজ্য প্রতিষ্ঠা তারা করেছে। একবার চেয়ে দেখো তাদের যখন মৃত্যু হবে ওই কোটি টাকার সাম্রাজ্যের এক বিন্দু পরিমাণও তারা নিতে পারবে না। চেয়ে দেখো, শিক্ষা নাও, চেয়ে দেখো। এই জন্য অহংকার কোনো কিছুরই ভালো, এই জন্য অহংকার কোনো কিছুর ভালো নয়। আজকাল এত অহংকার, আমাদের রূপের অহংকার, ধনের অহংকার, জনের অহংকার, বলের অহংকার। সেদিন বলটা কোথায় থাকবে গো মা? যেদিন আমার দেহ থেকে প্রাণপ্রদীপ নিভে যাবে সেদিন বলটা কোথায় থাকবে?
সেদিন রূপটা আমার কোথায় থাকবে একবার বলো তো। এজন্য পদকর্তাগণ বললেন, রূপের গৌরব কেন করো ভাই, এই অঙ্গ তোমার শীতল হবে, চিতার আগুনে তুমি পুড়ে হবে। 2-3 ঘন্টার আগুনে আমাকে একদম ভস্মীভূত করে দিবে, আমাকে ভস্মীভূত করে দিবে। অথচ সেই দেহটা, যে দেহটাকে লালন করার জন্য কত ধরনের কত কিছু শরীরের মধ্যে ব্যবহার করলাম, আজকে মানুষ প্রকৃতির জিনিস মানতে চাই না, প্রকৃতির স্বভাব মানতে চাই না। চুলও যদি পেকে যায় মানুষ মানতে চাই না, যৌবনকে কেউ হারাতে চায় না, বাজারে গিয়ে চুলকে কালার করে কেউ হারাতে চায় না। কিন্তু এই প্রকৃতির সঙ্গে লড়াই করে আমার মতো হত দরিদ্র মানব আমি কখনো জয়ী হতে পারবো না। প্রকৃতির গুণকে মানতেই হবে। এখানে কেউ আমরা যৌবনকে ধরে রাখতে পারবো না। আয়নার মধ্যে সবাই মুখ দেখি গো, কিন্তু একবার ভাবনাতে আসতো না ছোটবেলায় কেমন ছিলাম, যৌবনে কেমন ছিলাম, এখন কেমন হলাম, কদিন পর আবার কেমন হবে, চিন্তা আসছে না তো আমাদের। আমরা তো দেখি। এই জন্য বললেন দর্পণ হলো বিবেক স্বরূপ, দর্পণে মুখ না দেখে দর্পণে তুমি তোমার বিবেকটাকে কাজে লাগিয়ে বলো কি লাগে আইলি ভবে কমন এমনও জন্মে হরি না বুঝিলি সে তুই মানুষ। এই জন্য মহর্ষি মনমোহন দত্ত সবাইকে ডাক দিয়ে বললেন, আর কতকাল রবে ভবে, আর কি মানব জনম হবে, দেহ তাকিতে চেতন রে মন, অমন একবার বলো না হরি হরি বল। সময় থাকতে যদি হরি না বলি মা, প্রাণ থাকা সত্ত্বেও মৃত আমি। কারণ ভাগবতে আছে মা, জীবন মৃত মানে জীবিত হয়েও মৃত কাদের বলে গো, যাদের দেহে প্রাণ আছে বটে কিন্তু যারা আমার কৃষ্ণের নাম করে না, যাদের দেহে মা প্রাণ আছে কিন্তু একবার প্রাণ ভরে বলে না হানি তাই আমি তোমার হলাম, যাদের দেহে প্রাণ আছে একটু ভগবানের সেবা দিতে চায় না, একটু ভগবানকে ভালোবাসতে পারে না। পদকর্তাগণ বললেন, এটা কি তোমার কোনো জীবন গো? যে জীবনটা পেয়েছো তুমি দেব দুর্লভ দেহ, মানব দেহ, তোমাকে ভগবান কোনো পশুর দেহ দেয় নাই, ভগবান তোমাকে কোনো শ্রীগাল কুকুরের দেহ দেয় নাই যে তুমি বিবেককে কাজে লাগাবে। তোমাকে দিয়েছে দেব দুর্লভ দেহ, সুদুর্লভ দেহ, নি দেহ আত্মম সুলভ সুদুর্লভ, এমন একটি সুন্দর দেহ দিয়েছেন যে দেহটি পাওয়ার জন্য দেবতারা আকাঙ্ক্ষিত হয়ে থাকেন। ভগবানকে বলেন, ভগবান আমাদেরও মানব দেহ দাও, কারণ আমরা শুদ্ধ ভোজন করতে পারি না। যেখানে ঐশ্বর্য বেশি সেখানে কি শুদ্ধ ভোজন হয়তো মা? টাকাই সামলাবো না ভোজন করব। এই জন্য মা আসক্তি ভালো নয়, সংসারে টাকা ভালো, সংসারের আসক্তি ভালো নয়। বাবা বললেন, বিনোদ বিহারী বাবাজি মহারাজ, ভজন হোক বা না হোক কিন্তু সংসারের প্রতি যেন কোনো আসক্তি না থাকে, যদি তাকে ওই আসক্তি তোমাকে নিয়ে আসবে। ফুল গাছটা আমার, এটাও আসক্তি। আহা, কত জায়গায় যে আসক্তি থাকে আমরা তো বুঝতে চাই না, বুঝতে পারি না। এই তালটা আমার, এটাও আসক্তি। এই ঘরটা তো আমরা বলি ঘর বাদ দিলাম, ছোট জিনিসে আমাদের এত আসক্তি। তাহলে একবার ভেবে দেখুন, আসক্তি থাকলে এই জগৎ সংসারে দুঃখময় সাগরে আবার আসতে হবে, কিন্তু দেহটা যে এটা থাকবে তেমন কোনো গ্যারান্টি না। এই জন্য আসি আমরা একটু ধ্যান দিয়ে শুনি। আজকের যে কর্মফল, আজকের যে কর্মটা করছি ওই কর্ম থেকে ভবিষ্যতে আমার দুঃখ আসতে পারে যদি কর্মটা ভালো না হয়। আজকের দুঃখ গতকালের কর্মফল এবং বর্তমানের কর্মটা হবে আগামীকালের দুঃখ যদি কর্মটা আমার ভালো না হয়। আসুন আমরা কর্মকে ভালো করার চেষ্টা করি। আসুন আমরা গীতার কথাগুলো শুনি মনোযোগ দিয়ে, ভগবান কি বললেন গীতার মধ্যে, প্রতিক্রিয়া জেনে আমরা কর্ম করি। আজকাল কর্ম সবাই করি কিন্তু কর্মের ফলটা কি হবে এই চিন্তা আমাদের নাই। কিন্তু বললেন ভগবান গীতায়, কর্মেই তোমার অধিকার, কর্ম বলে তোমার কোনো অধিকার নাই। নিষ্কাম কর্ম করো, ভগবানের সেবা করবে, এটা তোমার কর্তব্য, এটা তোমার কাজ নয়, এটা তোমার কর্তব্য। ভগবান তোমাকে পাঠিয়েছেন ভগবত কর্ম করার জন্য, কারণ ভগবান গীতায় বললেন, মত কর্ম কৃত মত করম মত ভক্ত সঙ্গ পরিচিত নিবৈর সর্বভূতেষু যশি মামিত পাণ্ডব। হে অর্জুন, সে আমাকে লাভ করতে পারে যে আমার কর্ম করে, মত কর্ম মত ভক্ত যে আমার ভক্ত,
যে আমার চরণে নিজের যা আছে, যে বলে মন থেকে গোবিন্দ আমার যা আছে আমি সব তোমার শ্রীচরণে আমি সমর্পণ করে দিলাম। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপৈব মুখ্যৈষ্যামি মা শুচ। হে অর্জুন, তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে, তুমি সমস্ত কিছু ত্যাগ করে অর্জুন তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। এই জায়গায় বললেন সমস্ত ধর্ম, এখানে কি ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্মের কথা বলেছেন তো? বলে না, এখানে বলছে রাজ ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, বৈশ্য ধর্ম, শূদ্র ধর্ম, বর্ণাশ্রম আদি যা আছে সব ত্যাগ করে দিয়ে শুধু একজনের চরণে আত্মসমর্পণ করো। এই জন্য বলতেন চারি বর্ণাশ্রম যদি তাদের স্বধর্ম পালনও করে, কিন্তু তারা যদি কৃষ্ণ না বোঝে তাদের গতি হইল। শাস্ত্র বললেন এই জন্য মা আমাদের জানা প্রয়োজন কুলের অহংকার যেন আমরা ত্যাগ করি। কুলের অহংকার ত্যাগ করতে হবে যে আমার উচ্চ কুলে জন্ম হয়েছে। এই জন্যই তো বললেন দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিতের বড় অভিমান। একজন সাধুর কাছে যাবেন, নিজের প্রতিষ্ঠা আমরা নিজেই করি, কিন্তু আমাদের জানতে হবে মা পরম পূজ্যপাদ সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর বংশধর প্রভুপাদ মদন গোপাল গোস্বামী, উনি তার এক বাণীতে বললেন সাধুর কাছে গেলে, বৈষ্ণবের কাছে গেলে উচ্চ জাত, তুমি যদি ব্রাহ্মণও হও সেটা তোমাকে ভুলে যেতে হবে। আমার বিনোদ বাবা বললেন সাধুর কাছে গেলে নিজের প্রশংসা নিজে কখনো করতে, এটা হচ্ছে আমাদের বিনাশের মূল কারণ। এটি বিনাশের মূল কারণ, নিজের প্রশংসা নিজেই করা, এটাই তো আমাদের বিনাশ হয়ে যায়। এই জন্য সুধীবৃন্দ আসুন সাধুর কাছে যখন আমরা যাব, জয় নিতাই বলে সাধুর চরণ প্রান্তে বসে যাব, সাধু দেখবেন আমাকে অমূল্য জ্ঞান উপদেশ করবেন। আর যদি যথার্থ ভক্তের নিকটে গিয়ে চঞ্চলতা প্রদর্শন করে, সাধু বুঝবেন যে চঞ্চল হয় ভগবত ভক্তি তার হৃদয়ে কোনোদিন থাকতে পারে না, কোনোদিন থাকতে পারে না। এই জন্য চঞ্চলতা ত্যাগ করো, স্থির হয়ে বসে থাকো সাধু চরণে, বৈষ্ণব চরণে, শ্রী গুরুদেবের চরণে। আর কখনো গুরুদেবের সামনে যাওয়ার চেষ্টা করো না, গুরুদেবের বাণীকে লঙ্ঘন করার চেষ্টা করো না। আজকাল পরিযোগ এমন হয়ে গেল সাধুর বাণীর উপরে আমরা নিজের মত প্রচার করার জন্য, আরে ও কি বললো এটা আমার দেখার বিষয় না, আমার কথাই হলো শ্রেষ্ঠ। জগৎ এমন দশামা। এজন্য আসল শাস্ত্র বাণীতে যেন আমরা অবমাননা না করি, না জেনে না বুঝে সাধু বাণী বৈষ্ণব বাণীতে যেন আমরা অবমাননা না করি। আজকে আসুন আজকে আমরা একটু শ্রবণ করি। আজকে শাস্ত্র বাক্য যদি আমরা অবমাননা করি, কৃষ্ণ লীলাতে যদি আমাদের শ্রদ্ধা যদি না থাকে, ভাগবতে যদি আমাদের শ্রদ্ধা না থাকে, আমাদের কি গতি হবে? আসুন আমরা একটু শ্রবণ করি। আমরা সবাই অবগত আছি পরীক্ষিত মহারাজ যখন ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিলেন, ব্রহ্ম শাপগ্রস্ত হওয়ার পরে তিনি চিন্তা করেছিলেন সমস্ত রাজত্ব আদি ত্যাগ করে তিনি গঙ্গার নিকটে চলে যাবেন। তিনি চলেও গিয়েছিলেন, কিন্তু চলে যাওয়ার পূর্ব মুহূর্তে তার জ্যেষ্ঠ পুত্র যার নাম হলো জন্মেজয়, তাকে রাজত্ব চক্রবর্তী সম্রাট ঘোষণা করে তাকে সমস্ত রাজত্ব দিয়ে তিনি চলে গিয়েছিলেন। কিন্তু তখন পরীক্ষিতের পুত্র জন্মেজয়ের বয়স ছিল মাত্র 7 বছর। কত বছর? তাকে রাজত্ববার চক্রবর্তী সম্রাট ঘোষণা করে তিনি চলে গিয়েছিলেন গঙ্গার নিকটে গিয়ে তিনি পরম ভাগবত পরমহংস শ্রী সুখদেব গোস্বামী পাদে শ্রীমুখ থেকে নির্গলিত নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদমৃত দ্রব সংযতম পিবত ভাগবত রসমলয়ম রুষিকা ভূমি ভাবকা। বলছি এই ভাগবতের রস তারাই পান করতে পারবে যাদের ভিতরে রস আছে, যাদের ভিতরে রস নাই ভাগবতের কথা তারা বুঝবে না। রসিকা ভবি ভাবকা, ভাগবতের রস বুঝতে গেলে ভাবুক হতে হবে, যুক্তি দিলে বোঝা যাবে না। যুক্তি তর্কের মাধ্যমে ভাগবতের রস অমূল্য তত্ত্ব হৃদয়ঙ্গম করা এটি সম্ভব, এটি কখনো সম্ভব নয়। সুধীবৃন্দ আসুন আজকে আমরা এই জায়গার মধ্যে দেখতে পাবো তিনি পরম ভাগবত সুখদেব গোস্বামীর শ্রী বদন থেকে নির্গলিত হরিকথা ভাগবতীয় অমৃত রস অমৃত তত্ত্ব শ্রবণ করে তিনি গোবিন্দের শ্রী চরণ পদ্ম লাভ করেছিলেন। আর এদিকে তার ছেলে জন্মেজয় আস্তে আস্তে যখন গড়ে হলো,
তার মনের মধ্যে একদিন ইচ্ছা জাগলো যে আমার যে বংশ রয়েছে পাণ্ডব, কৌরব এবং ভগবান শ্রীকৃষ্ণ, তাদের সম্বন্ধে একটু জানার কৌতূহল তার হৃদয়ে জাগলো। কারণ আমি তো লীলা দেখি নাই, আমার তো তখন জন্মই হয় নাই। হৃদয়ে আকাঙ্ক্ষা আসলো যে তাদের সম্বন্ধে জানতে হবে। এখন কার কাছে আমি জানবো? যখন এইরকম চিন্তা আসলো তখন তার মনে পড়লো একজনের কথা, যিনি এই ভাগবত, যিনি আমাদের জন্য অষ্টাদশ পুরাণ, যিনি আমাদের জন্য বেদকে বিভক্ত করেছেন, যিনি আমাদের জন্য মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত গীতাকে আলাদা করেছেন, অত্যন্ত দর্শন শাস্ত্র আমাদের মানব জীবনের জন্য দিয়ে গিয়েছেন, যিনি হলো ভগবানের জ্ঞানমূর্তি, যার নাম হলো মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমরা যে গুরু পূর্ণিমা পালন করি, আমরা কার উদ্দেশ্যে পালন করি গো? এই মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হলো আমাদের গুরুদেব। তিনি যদি না আসতো শাস্ত্র গ্রন্থ আমরা পেতাম না। এই বেদকে চতুর্ভাগে বিভক্ত করেছেন, অষ্টাদশ পুরাণ থেকে শুরু করে তিনি বেদকে বিভক্ত করেছেন, বিভিন্ন উপনিষদ তিনি রচনা করেছেন এবং পরম ভাগবত, মুক্তির কলিযুগে মুক্তির অন্যতম ধার শ্রী ভাগবত গ্রন্থ তিনি লিপিবদ্ধ করেছেন, ভাগবত শাস্ত্র তিনি লিপিবদ্ধ করেছেন আমাদের মঙ্গলের জন্য। আজকে সে চিন্তা করলো, জন্মেজয় পরীক্ষিত মহারাজের জ্যেষ্ঠ পুত্র চিন্তা করলেন একমাত্র মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সাক্ষাৎ ভগবানের জ্ঞানমূর্তি, সাক্ষাৎ ভগবানের জ্ঞান প্রকাশ, সাক্ষাৎ ভগবানের জ্ঞান অবতার, তিনি বলতে পারে, তিনি আমাকে শোনাতে পারে। তার কাছে গেলেন, গিয়ে বললেন ওই লীলাগুলো শোনানোর জন্য যে ভগবান কৃষ্ণের সঙ্গে পাণ্ডবদের কেমন লীলা হয়েছে, কেমন সম্পর্ক ছিল প্রশ্ন করলেন। তিনি বলতে লাগলেন, বলতে বলতে এক পর্যায়ে তিনি বলে উঠলেন, তিনি একটি কথা বলে উঠলেন, আমার তো এই কথাটা বিশ্বাস হচ্ছে না। আজকে আমরা সুধীবৃন্দ একটু ধ্যান দিয়ে শুনি। যখন লীলাগুলো শোনানো হচ্ছে বিশ্বাস হচ্ছে না। কোন কথাটা জানো? ভগবান সর্বশক্তিমান, ভগবান যদি চাইতো তিনি সবই পারে। তাহলে আজকে ভগবান থাকা সত্ত্বেও এই রক্তময়ী যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হলো? ভগবান তো সব পারেন, সব জানেন, সব বোঝেন, কেন হলো? তিনি বললেন, প্রশ্ন করলেন। তখন তিনি বললেন, আমরা ধ্যান দিয়ে শুনি। বেদব্যাস বললেন, একটু ধ্যান দিয়ে আমরা সবাই শুনি। বেদব্যাস বলেন, দেখো ভগবান সন্ধি শান্তির প্রস্তাব নিয়ে ভগবান হস্তিনাপুর গিয়েছিল, কিন্তু দুর্যোধন সেই প্রস্তাবে স্বীকৃত হয় না। বলছে আপনি কেন এসেছেন ভিক্ষা করার জন্য? ভগবানকে বরং লাঞ্ছনা, ভগবানকে বরং অপমানিত করেছিল। ভগবান বলেছিল কিছু চাই না, শুধুমাত্র 5টা গ্রাম পঞ্চ পাণ্ডবের জন্য দিয়ে দাও। তিনি উচ্চ কণ্ঠে, দুর্যোধন, অহংকারী দুর্যোধন জগৎকে জানালেন যে আমি সূচাগ্র পরিমাণ নাহি দিব মেদিনী, সূচের অগ্রভাগে যে মাটিটা থাকে ওই পরিমাণ মাটিও বিনা যুদ্ধে আমি নাহি দিব সূচাগ্র পরিমাণ। হ্যাঁ, ভগবান চেষ্টা করেছিলেন, বুঝালেন জন্মেজয়কে, কিন্তু জন্মেজয় বুঝতে রাজি নয়, বুঝেই না, বুঝতে রাজি নয়। তাকে কোনোভাবে বেদব্যাসের মতো এত জ্ঞানময় প্রকাশ তিনি বোঝাতে পারে না। সমাজে আছে তো এমন অনেক লোক, এমন অনেক আছে, মানতে চাই না শাস্ত্রের কথা, মানতে চাই না গীতার কথা। কি হবে গতি? আজকে আমরা আসুন এখান থেকে আমরা শুনি। তো যখন মানতে রাজি নয়, তিনি কোনোভাবে মানে না, তিনি মানছেন না এই কথা। তো তখন বেদব্যাস বলেন, দেখো তোমার জীবনে এমন একটা সময় আসবে 5 বছর পরে তোমার মনে ইচ্ছা জাগবে, তুমি তখন কি করবে? তুমি তখন ঘোড়াতে উঠতে চাইবে। যদিও তোমার মনে ইচ্ছা নাই, তুমি ঘোড়াতে উঠবে না, কিন্তু তখন তুমি কালো ঘোড়া, সাদা ঘোড়াতে উঠতে চাইবে, কিন্তু তোমাকে উঠতে হবে সাদা ঘোড়ার মধ্যে। রেন দিয়ে আমরা কোন ঘোড়াতে উঠতে হবে? সাদা ঘোড়ার মধ্যে উঠতে হবে। তোমার মনে প্রথমে ইচ্ছা থাকবে না যে তুমি সাদা ঘোড়ার মধ্যে তুমি উঠো, কিন্তু তোমাকে উঠতে হবে। তারপরে তোমাকে যেতে হবে, তুমি উত্তর দিকে যেতে চাইবে না মৃগয়া করার জন্য, তুমি যেতে চাইবে দক্ষিণ দিকে, কিন্তু তোমাকে যেতে হবে উত্তর দিকে। বলছে উত্তর দিকে যাবে, উত্তর দিকে যাওয়ার পরে তুমি বনের গভীরে প্রবেশ করবে, অত্যন্ত ক্লান্ত হবে, একটি সরোবর দেখতে পাবে, তৃষ্ণার্ত হবে, কিন্তু পানি পান করতে ইচ্ছা জাগবে না, কিন্তু পান করতেই হবে। বেদব্যাস বলে পান করতে হবে। পান করার পরে একটা সুন্দরী রমণীকে দেখবে, দেখার পরে তুমি তাকে না দেখে চলে আসতে চাইবে, কিন্তু তার প্রতি তোমার আসক্তি জন্মাবে, এবং আসক্তি জন্মানোর জন্য তাকে বিয়ে করতে চাইবে না, তাকেই বিয়ে করতে হবে। বেদব্যাস বলেন তাকেই বিয়ে করতে হবে, এবং তাকে বিয়ে করার পরে তার নির্দেশে, তার আদেশে একজন ব্রাহ্মণকে তুমি হত্যা করতে চাইবে না, কিন্তু তার জন্য তোমাকে ব্রাহ্মণকে হত্যা করতে হবে। ওই ব্রাহ্মণকে হত্যা করার জন্য তোমার দেহের
মধ্যে কুষ্ঠবিধি দেখা দিবে, ওই কুষ্ঠবিধিতে তোমার মৃত্যু হয়ে যাবে। সমস্ত ঘটনাগুলি বলে দিলেন। কেন? বিশ্বাস হয় নাই। এত করে বুঝালেন, বিশ্বাস হয় না, বলে দিলেন। অনেক বছর চলে গেল, যখন 5 বছর হতে মাত্র বাকি 3 দিন। সবাই বলি কয়দিন? 3 দিন বাকি। 3 দিন যখন বাকি মা দেন দিয়ে আমরা সবাই শুনি, তখন তার মনের মধ্যে আস্তে আস্তে ইচ্ছা জাগলো মৃগয়া করতে যাব। একজনকে বললেন যে বেদব্যাসের কথাও শোনাতে বলছেন। বেদব্যাস বলেছিল আমি যেন সাদা ঘোড়াতে যেন আমি উঠবো, কিন্তু আমি সাদা ঘোড়াতে উঠবো না। সাদা ঘোড়াতে আমি উঠবো না, আমি কালো ঘোড়াতে উঠবো। কালো ঘোড়া নিয়ে আসো। সে গেল অন্বেষণ করার জন্য, কিন্তু কালো ঘোড়া পেল না, সাদা ঘোড়ায় নিয়ে আসলো। বললেন তুমি সাদা ঘোড়া কেন নিয়ে এসেছো? বললেন যে কালো যে অশ্বটা রয়েছে ওইটা জরাগ্রস্ত হয়ে গিয়েছে, ওইটা ভালোভাবে চলতে পারবে না, দৌড়াতে পারবে না, ওই জন্য সাদাটা নিয়ে এসেছি। মনে মনে ভাবলো সাদা এনেছে তো কি হয়েছে, বলেছিল উত্তর দিকে যাবো। উত্তর দিকে যাবো না, যাবো দক্ষিণ দিকে। যাবো কোন দিকে? রওনা দিয়েছে, কিন্তু রওনা দেওয়ার পরে ওই ঘোড়াটাকে উত্তর দিকেই নিয়ে দৌড়ালো। উত্তর দিকে নিয়ে দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে মৃগয়া করবেন, অনেক ক্লান্ত হয়েছেন। একটি সরোবর দেখতে পেয়েছেন, জলপান করবে না। তিনি বলেছিল জলপান করবে না, কিন্তু মনে আর দেখে আর পারে না, কারণ যখন জল পিপাসা আসে পারা যায় তোমার, পারা যায় না। করলেন একটা সুন্দরী নারীকে দেখতে পেলেন, চলে আসবেন, কিন্তু আসক্তি, এত সুন্দরী রমণী আসক্তি আসলো, তাকে বিয়ের প্রস্তাব দিল। তিনি বললেন আপনি প্রস্তাব দিয়েছেন, আপনি বিয়ে করে যদি আপনার পাশে আমাকে রানী করে রাখতে পারেন, অবশ্যই আপনাকে আমি বিয়ে করব। নিয়ে আসলেন, নিয়ে আসার পরে সুধীবৃন্দ বিয়ে করবেন। কিন্তু বিয়ে করার পূর্বে কি হলো আমরা একটু ধ্যান দিয়ে শুনি। তাদের যে রাজ পুরোহিত ছিল, তখন তিনি রাজ্যের মধ্যে উপস্থিত ছিল না, উপস্থিত ছিল না। এখন কি করবেন? এখন রাজার ছেলে ছিল, কিন্তু রাজার ছেলে তেমন ভালো কিছু এখনো আপাতত ভাবে অধ্যয়ন হয় নাই, কোনো কিছু জ্ঞানী সে এখনো ধারণ হৃদয়ে করতে পারে নাই। কিন্তু সে বলতে লাগলো, সেই সুন্দরী নারী বলতে লাগলো এখনই আমাকে বিয়ে করতে হবে, না হলে আমি চলে যাবো। এখন তিনি কি করবেন? বিয়ে করলেন। মা দেন্দ্রেশ্বরী বিয়ে করার পরে এই যে ব্রাহ্মণ পুরোহিত, এই যে রাজ পুরোহিতের যে ছেলে, সেই ছেলে হঠাৎ কামনার দৃষ্টিতে ওই সুন্দরী নারীর দিকে তাকালো। তাকানোর পরে সে রেগে গিয়ে বলল আজকে আমি হলাম রানী, আমার দিকে যদি কেউ কামনার দৃষ্টিতে তাকায়, রাজার তো করণীয় হলো তার মস্তক বন্ধন করে দেওয়া, একদম চেক করে দেওয়া, একদম মস্তকটা তার চেক করে দেওয়া। এই কথা বললেন। এখন রাজা আজকে জন্মেজয় পরীক্ষিত মহারাজ সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়েছিলেন, তার ছেলের আজকে কি গতি আমরা সবাই শুনি আজকে দেন দিয়ে। পরীক্ষিত মহারাজ এমন ঘটনা জগতে দুর্লভ, মানে সাক্ষাৎ ভগবান এবং ভগবানের ভক্তের সহ অবস্থান হয়েছে একই গর্বে, এটি জগতে দুর্লভ। শুধুমাত্র উত্তরার গর্বে পরীক্ষিত মহারাজ এবং ভগবান দুজনের সহ অবস্থান হয়েছে। আজকে ওই পরীক্ষিতের সন্তান জন্মে যে কি করুণ অবস্থা। কেন কেন করুণ অবস্থা? হরিকথায়, কৃষ্ণ লীলায় তার হৃদয়ে অশ্রদ্ধা এসেছে, যেটা কখনো আমাদের উচিত না। আসলে কি গতি হয় আজকে শুনুন সুধীবৃন্দ। আজকে সে তাকে যখন বলা হলো এখন কি করবেন, কামনা এমন একটা জিনিস, যখন কামনা হৃদয়ে আসে তখন হিতাহিত জ্ঞানী আমাদের আর থাকে না, এটা পেতেই হবে। যতই বাধা আসুক, মায়ের কথা শুনবো না, বাবার কথা শুনবো না, পেতেই হবে এটা আমাকে। এই কামনা মানুষকে অন্ধ থেকে অন্ধতর করে তোলে। এই জন্য কামনা এত ভালো নয়, যেটা আমাদের বিবেককে নষ্ট করে দেয়। আজকে তাকে হত্যা করলো। হত্যা করার পরে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ হত্যা শাস্ত্রে সম্পূর্ণরূপে নিষেধ হচ্ছে। ব্রাহ্মণ যদি কোনো গ্রহিত কর্ম করে তাকে হত্যা করা যাবে না। হত্যা করলেন। কিছুদিন পরে তার অঙ্গের মধ্যে কুষ্ঠবিধি দেখা দিল। কুষ্ঠবিধি দেখা যাবে, এখন কি করবেন? মনে মনে সব স্মরণ হলো। সব স্মরণ হওয়ার পর বেদব্যাসের চরণের স্মরণ নিলেন। বলছে আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। বলছে দেখো তোমাকে ক্ষমা করা যায়, একজন সাধু রয়েছে, একজন বৈষ্ণব রয়েছে, তার মুখ থেকে যদি হরিকথা শ্রবণ করো এবং প্রত্যেকটা কথাই যদি তোমার বিশ্বাস হয়, তোমার দেহ থেকে রোগ আস্তে আস্তে সরে যাবে। কিন্তু সাবধান, আবার যদি হরিকথা শুনতে গিয়ে কোনো কথায় অশ্রদ্ধা এসে যায়, ওই কুষ্ঠ থেকেই তোমার মৃত্যু হয়ে যাবে বলে দিলেন। এখন তিনি সেই সাধুর কাছে গেলেন, হরিকথা শুনছেন, সব কথায় বিশ্বাস হলো। বলতে বলতে শেষ পর্যায়ে গিয়ে বললেন যে ভীমের এমন শক্তি ছিল, একটা মস্ত বড় হাতিকেও সে তার এক আঙ্গুলে নিয়ে ঘুরাতে পারবে, এত শক্তি। তখন তিনি বলে উঠলেন সাধুকে, সব বিশ্বাস হলো, এই কথা আমার বিশ্বাস হলো।
সব বিশ্বাস হলো, এই কথা বিশ্বাস, এটা ভীম পারি কিনা? ভীমের অনেক শক্তি ছিল, একটি মস্ত বড় হাতিকে তিনি ঘোরাতে পারেন। বলেন সব বিশ্বাস হলো? বিশ্বাস হলো না। বেদব্যাস কি বলেছিল? এখন যদি প্রত্যেকটা কথায় বিশ্বাস হয়, তোমার এই রোগ দূরে সরে যাবে। আর যদি একটা কথার প্রতি, যদি একটা লীলায় যদি অশ্রদ্ধা এসে যায়, ওইটাই থেকেই তোমার মৃত্যু। আসুন শ্রীবৃন্দ, এই জন্যই আজকে পরীক্ষিত মহারাজের ছেলের মৃত্যু হয়েছে। আমরাও তো শাস্ত্রবাণী শুনি, কত কথায় অশ্রদ্ধা করি। এজন্য বললেন জীবনে যদি দুইটা বাণীতে হৃদয়ে অশ্রদ্ধা এসে যায়, জীবনের সমস্ত পুণ্য, সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যাবে। এক হলো গুরুবাণী আর এক হলো শাস্ত্রবাণী। এই দুই বাণীতে অশ্রদ্ধা এসেছে মানে আমার বিনাশের সূচনা আমি নিজেই করে দিয়েছি। এই জন্য আসুন গুরুদেবের বাণীকে আমরা হৃদয়ে ধারণ করি। গুরু বাক্য, শাস্ত্র বাক্য, সাধু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। নরোত্তম দাস ঠাকুর বললেন, আর না করিও মনে আশা, আর না করিও মনে আশা। এই তিন বাক্যকে হৃদয়ে ধারণ করে যথাযথভাবে সেই বাক্যগুলো পালন করে দেখবে একদিন না একদিন সেই গোবিন্দের চরণ পদ্ম আমরা লাভ করতে পারবো। এই জন্য সুধীবৃন্দ, আমরা কত কথার মধ্যে অশ্রদ্ধা আসে, আমরা সহজ কথাগুলো ধারণ করি, কিন্তু একটি কথা বললেন শাস্ত্র, যারা আমরা আহার শুদ্ধ নয় তারা যেন আমরা বিগ্রহ সেবা না করি। মানে এই কথা বললে, উচিত কথা বললে তো অনেকের ঘরে পাওয়া যায়, কিন্তু শাস্ত্র আরেকটি কথা বললেন, কিছু আমাদের আবেগ আসলে আমরা ছোট ছোট গোপাল ঘরে কিনে নিয়ে আসি। আমরা রাধারানী নাই, কিছুই নাই, আহার শুদ্ধ নাই, যুগল ভজনের কিছুই পেলাম না। আর রঘুনাথ বললেন যে একা শুধু গোপাল সেবা করে তার মুখের দিকে আমি তাকাই, যে একা শুধু গোপাল সেবা করে। এই জন্য বললেন কি শাস্ত্র, সেই ব্যক্তি সব থেকে বড় দুর্ভাগ্যবান যে শুধু গোপালই সেবা করলো, আমার রাধারানীর সেবা করলো না। এই জন্য মা, এটি জানা একান্ত প্রয়োজন। ছোট ছোট গোপাল এনে বসিয়ে দিলাম, সেবার পরিপাটি ভালোভাবে জানলাম না, কিছুই জানলাম না। এই জন্য বললেন সাংসারিক জীব তোমরা চিত্রপট সেবা করো। কি সেবা করো? চিত্রপট সেবা করো। শাস্ত্রের বাণী না, তোমার এই কথাটা ভালো লাগে না, তোমার এই কথাটা ভালো লাগে না। এই জন্য আবেগে ধর্ম হয় না। আমাদের তস্মাৎ শাস্ত্রম প্রমাণম কার্য অকার্য ব্যবস্থিতই হচ্ছে। শাস্ত্রই হলো প্রমাণ, কি করব কি করব না এর প্রমাণ শাস্ত্র নির্ধারণ করে, কোনো সাধারণ মানুষ নির্ধারণ করতে পারে না, কোনো সাধারণ মানুষ পারে না। এই জন্য সুধীবৃন্দ, আসুন আমরা সেই ভগবানের চরণ কমলে আমরা আত্মসমর্পণ করি এবং আমাদের যেন সাধু বাক্য, শাস্ত্র বাক্যে যেন আমাদের বিশ্বাসের উদয় হয়। ভগবানের চরণে আশ্রয় নিলে বিষ অমৃত হয়ে যায়। এই জন্য সংসারের যে বিষ, এই বিষগুলো অমৃত হয়ে যাবে যদি গোবিন্দের চরণে আমরা শরণ নিতে পারি। যেমন কালীয় নাগের উপরে যখন ভগবান নৃত্য করছিল, ভগবান যখন কালীয় নাগের মস্তকের উপরে আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ নৃত্য করে, আজকে কালীয় নাগ ভগবানের চরণে দংশন করতে লাগলো। পদকর্তাগণ বলল, কালীয় সেই চরণ, যেই চরণ ব্রহ্মা আদি দেবগণ পাই না, সেই চরণ তুমি পেয়েছো, তুমি কেন আজকে তাকে দংশন করছো, বিষ নিক্ষেপ করছো? বলছে, ভগবান যেটা আমাকে দিয়েছে আমি তো তাকে সেটাই দিব। ভগবান যেটা আমাকে দেয় নাই সেটা কিভাবে দিব? আমাকে সর্পকুলে দিয়েছে, আমাকে আমার সর্পকুলে দিয়েছে এবং আমার মধ্যে বিষ আছে, যেটা আছে সেটাই আমি তাকে দিচ্ছি, সেটাই আমি তাকে দিচ্ছি। আজকে এই ভাগ্য কিভাবে হলো? আজকে বিষ অমৃত হয়ে যায়। আজকে মীরাবাইকে মারার জন্য এত চেষ্টা, আচমন পাত্রের মধ্যে বিষ মিশিয়ে দিল মীরাকে মারার জন্য। মীরাকে এসে বলল যে এটি হলো জগন্নাথের প্রসাদ, এটি জগন্নাথের চরণামৃত। মীরা জানে যে এটি জগন্নাথের চরণামৃত নয়, এটি হলো আমাকে মারার জন্য বিষ। কিন্তু তিনি ভেবেছিল যাই হোক, আজকে তারা তো বলেছে জগন্নাথের, তারা তো বলেছে, তারা যদি বলতে পারে ওই বিষটা জগন্নাথের চরণামৃত, আমি কেন স্বীকার করতে পারি না? সাবধান, এটা আবার যেন আমি না করতে যাই। আমি করলে আমার মৃত্যু হয়ে যাবে, কারণ আমাদের সেই বিশ্বাসের এখনো জন্ম হয় নাই, সেই অনুরাগ এখনো জন্ম হয় নাই। আজকে মীরা কি করলেন মা? আজকে মীরা তিনি জানতেন তাকে মারার জন্য দিয়েছে। সখী একজন নিষেধ দিয়েছেন, এক অনুচরী নিষেধ দিয়েছেন যে তোমাকে মারার চেষ্টা করা হয়েছে, কালকুট বিষ আজকে মিশিয়ে দিয়েছে তোমাকে মারার জন্য। মীরা বললেন, তারা যদি বলতে পারে জগন্নাথের চরণামৃত, আমি গ্রহণ করতে বাধা কিসে? ভগবানকে স্মরণ করে গ্রহণ করলো, এটা হয়ে গেল সাক্ষাৎ অমৃত। ভগবানের চরণে বিষ অমৃত হয়ে যায়। সেই চরণে যে আশ্রয় নিয়েছে, সংসারের সমস্ত বিষ থেকে সে শীতলতা প্রাপ্ত হবে।
চরণে আশ্রয় দিলে আজকে মা তার কি এমন ভাগ্য গো মা, আসুন আমরা জানি আজকে কালীয় নাগের কি এমন ভাগ্য যে ভগবান তার মস্তকের উপর নৃত্য করছেন। বলছেন কালীয় নাগ পূর্ব জীবনে এক রাজা ছিল, যার নাম হলো চন্দ্রকোপ রাজা। রাজা ছিলেন, তার একটা বেদি হয়েছে, কোনোভাবে এত বৈদ্য এত কবিরাজ দিকে সে ওই রূপ থেকে মুক্তি লাভ করতে পারছে না। হঠাৎ একদিন এক সাধুর সঙ্গে দেখা হয়েছে। সাধু বললেন, তোমার এই রাজ্য থেকে একটু দূরে এক সরোবরের মধ্যে গিয়ে দেখো রাজ অংশ রয়েছে, ওই রাজ অংশকে যদি তুমি গ্রহণ করতে পারো তুমি ওই বেদি থেকে মুক্তি লাভ করবে। এই কথা শোনার পর আসুন আমরা সবাই শুনি মন দিয়ে। তিনি গেলেন সরোবরে, যখনই রাজ অংশকে ধরবেন রাজ অংশ বলে উঠতে, কথা বলতে পারে তো, আজকে সে বলে উঠতো, আমরা দিন দিয়েছি। কি বললো জানো মা? আজকে বলল, তুমি আমাকে হত্যা করে তুমি রূপ মুক্তি লাভ করো, তোমার কি আমাকে হত্যা করলে পাপ হবে না? আমরা তো সমাজে এখন এগুলো করি না। আজকে আমরা আসুন আমরা এগুলো শুনি মা, আমরা দিন দিই। আজকে রাজবংশ যখন এই কথাটা বললেন, তিনি ভাবলেন এটা কোনো সাধারণ রাজবংশ হতে পারে, এটি কোনো সাধারণ রাজবংশ হতে পারে না। সেই রাজবংশ বলে উঠলেন, তোমার যদি রূপ মুক্তি তুমি লাভ করতে চাও, ওই দেখো ওই বটবৃক্ষের নিচে একজন যথার্থ মহাত্মা বসে আছেন, তার চরম দৌত করা জল যদি তুমি গ্রহণ করতে পারো ওই রূপ থেকে তুমি মুক্তি লাভ করতে পারো। চন্দ্রকোপ রাজা তার কাছে গেলেন, চরণ দৌত করবেন, কিন্তু যখন চরণের দিকে তাকালেন দেখতে পেলেন ওই চরণের মধ্যে পুজ রক্তে পরিপূর্ণ। হৃদয়ে একটা অশ্রদ্ধা আসলো, আমি রাজা হয়ে একজনের চরণ, সে চরণ যদি সুন্দর হতো, সেই চরণ যদি ভালো হতো, সেই চরণামৃত আমি পেতে পারতাম। এখন সেই চরণামৃত আমি কিভাবে গ্রহণ করব? পুজ রক্তে পরিপূর্ণ। আবার ভাবলেন আরেকটা চরণ মনে হয় ভালো হতে পারে, তার কাছে কবরভিক্ষা প্রার্থনা করে বললেন, আপনি যদি কৃপা করে আপনার আরেকটি চরণ আমার দিকে এগিয়ে দিতেন, আমি চরণটিকে দর্শন করতাম। আরেকটা চরণ যখন এগিয়ে দিল, দেখতে গেল ওই চরণ থেকে আর অবস্থা না, ওইটার মধ্যে বিভিন্ন পোকামাকড় এসে করেছে, কিন্তু চরণ দৌত করেছে মা। চরণ দৌত করার পর মনে মনে ভাবছে এটা কখনো গ্রহণ করতে পারবো। আজকে চরণ দৌত করার পরে একটি পাত্রের মধ্যে সেই চরণ দৌত করা জল নিল এবং সেই জলটা মস্তকের মধ্যে করে তার নিজ রাজ্যে নিয়ে এসেছেন। আজকে সাধু অবমাননা হলো একদিকে, আজকে সাধু অবমাননা, সাধুর কাছে গিয়ে দূরদর্শন করলো, সাধুর চরণ দেখে, সাধুর চরণের এহেন অবস্থা দেখে সাধুকে অবমাননাই এক প্রকার করেছে, অপরাধ হলো। ওই জন্য তার সর্পকুলে জন্ম হয়েছে, কিন্তু সর্পকুলে জন্ম হওয়ার পরও ভগবান তার মস্তকে নৃত্য করেছে। কেন গো মা? সে অবমাননা করেছে ঠিক আছে, কিন্তু সাধুর চরণ দৌত করা জল নিজের মস্তকে নিয়ে এসেছিল। সাধুকে ভালোবাসো, সাধুর প্রতি বিন্দু পরিমাণ অশ্রদ্ধা এসেছে তো নিজের বিনাশ হইতো বা একদিন না একদিন আমার বিনাশ অবশ্যম্ভাবী, আমার বিনাশ অবশ্যম্ভাবী। এই জন্য সাধুর চরণে আশ্রয় নেই। আজকে কালীয় নগে এমন সৌভাগ্য যে চরণ ব্রহ্মা আদি দেবগণ মুনি ঋষিগণ তপস্যা করে পায় না, আজকে সেই ভগবান অনাদির আদি গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণ আজকে কালীয় নাগের মস্তকে নৃত্য করেছেন। এই জন্য কালীয় নাগ পূর্ব জীবনে সাধুর চরণ দৌত করা জল নিজের মস্তকের মধ্যে ধারণ করে নিজের রাজ্যে নিয়ে এসেছিল। এই জন্য আসুন আমরা সবাই সাধুর চরণে আশ্রয় নিই, সাধুকে আমরা মন প্রাণ দিয়ে আসুন আমরা ভালোবাসি। সাধুর চরণে যেন অপরাধ না হয়ে যায়। আজকাল তো কথায় কথায় অপরাধ, কথায় কথায় আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। এই জন্য আসুন, কোনো এলাকার মধ্যে শাস্ত্র বললেন কোনো মহতের যদি অপমান হয়ে যায়, একজনের অপরাধে সমস্ত দেশ এই জন্য আসুন মহৎকে আমরা ভালোবাসি, সাধুকে আমরা ভালোবাসি। সাধুর প্রতি যেন আমাদের প্রীতি থাকে, সাধুর প্রতি যেন আমাদের শ্রদ্ধা থাকে। শুধুমাত্র আজকে আমরা আর দীর্ঘায়িত না করি, আজকের এই অমৃতময় ভাগবতীয় কথার আসর এখানে বিশ্রাম দিব। আমাদের প্রসাদের আয়োজন আছে, আমরা পাঠ বিশ্রামের পরে একটু নাম কীর্তন হবে, পাঠ কীর্তন হবে, তার পরবর্তীতে আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন। আর মায়েদের রাতুল চরণে নিবেদন কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশ যেন না হয়। পাঠ শুনেছেন শান্তভাবে, একটু প্রসাদ হলো সাক্ষাৎ ভগবানের অদরামৃত প্রসাদ, যখন পাবেন
মায়েদের চরণে নিবেদন করে বলি কোনো ধরনের কোনো উশৃঙ্খল পরিবেশ যেন না হয়, কেউ কম কেউ বেশি পেতে পারেন ওইটি নিয়ে কোনো ধরনের মন্তব্য যেন না হয়। আমরা সবাই শান্তভাবে আজকের এই অনুষ্ঠানটাকে সার্থক করি, কারো মনে যেন প্রসাদ নিয়ে আঘাত না দিই, কষ্ট না দিই। একজন আঘাত পেলেই বলে কেন অনুষ্ঠান করবো, অনুষ্ঠান করে ঝামেলা হয়। আজকে যদি সুন্দরভাবে অনুষ্ঠানটা করি, মনে আমাদের আকাঙ্ক্ষা জাগে আরেকবার করি, থাকবে কিনা? এই জন্য পাঠ শুনেছি শান্তভাবে, কীর্তন শুনবো শান্তভাবে, প্রসাদের সময় যেন আমরা এই জায়গাটাকে ঝগড়ার পরিবেশ না বানিয়ে দিই। এই জন্য আসুন আমরা সবাই প্রসাদও আমরা মর্যাদা দিব, প্রসাদ আমরা লঙ্ঘন করব না, মর্যাদা বিধি অনুসারে প্রসাদ পাবো। আসুন আজকের ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিই। দেওয়ার পূর্বে যারা আপনারা উপস্থিত হয়েছেন আমার সুধীবৃন্দ, গৌর মণ্ডলী মাতৃবৃন্দ, আপনাদের রাতুল আতুল চরণে অধম নিবেদন করে বলি, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই এই অধমকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জন্য আপনাদের চরণে নিবেদন করে বলি, আমরা আজকের এই আসর এখানে বিশ্রাম দিচ্ছি। জয় রাধে, জয় নিতাই, জয় নিতাই গৌর হরিবল। সবার রাতুল চরণে এই অধমের শত সহস্র কোটি প্রণাম। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর রাধেশ্বর। ও